ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। পরিবার প্রিয়জন নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগির খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস, রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় আছেন ফারজানা আক্তার এবং বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আছেন জান্নাতুল দোলনা। প্রথমেই সরাসরি যাচ্ছি পার্থর কাছে। ঈদের আনন্দ উপভোগ করতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে হাজারো মানুষের উপস্থিতি। বেলা যত বেড়েছে মানুষের আনাগোনাও কিন্তু ঠিক ততটাই বেড়েছে এবং এই মুহূর্তে তিল ধারণের ঠাঁই নেই। হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত সেই সৈকতের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। কেউ এসেছেন পরিবারের সাথে, কেউ এসেছেন বন্ধু বান্ধবদের সাথে। শুধু যে চট্টগ্রাম শহর কিংবা আশেপাশের মানুষজনই এখানে এসেছেন তা কিন্তু নয়, যারা কক্সবাজারে যায়নি কিংবা কক্সবাজারে যেতে পারেনি এমন অনেকেই কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে বসে সমুদ্রে যে লাইটারের জাহাজ দাঁড়িয়ে রয়েছে কিংবা দূরে যে মাদার ভেসেল দাঁড়িয়ে রয়েছে তার দৃশ্য দেখতে যেমন মনোরম, তেমনি সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেই নীল জলরাশিতে আমরা দেখছি স্পিড বোর্ডে চড়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন আসলে সাধারণ মানুষজন। বিশেষ করে ছোট শিশুদের কথা বলতেই হয়, তারা তাদের পরিবার পরিজন কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির হাত ধরে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছেন। আবার যেহেতু গরম পড়ছে সেই কারণে অনেকে কিন্তু সমুদ্রের পানিতে গোসলও সেরে নিচ্ছেন বা অনেকে খেলাধুলায় ব্যস্ত সমুদ্রের পানিতে। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু পুরো এলাকা জুড়েই কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি। দুপুরের দিকে মানুষের উপস্থিতি কম থাকলেও আমরা দেখেছি একটু বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি ততই বেড়েছে এবং এখনো পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু আসছে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এবং সৈকতে যাতে দর্শনার্থীরা নিরাপদে ঘুরতে পারেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দটুকু তারা উপভোগ করতে পারে সেজন্য আমরা দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য টহল দেওয়া হচ্ছে যাতে যারা দর্শনার্থীরা এসেছেন, ছোট শিশুদেরকে নিয়ে এসেছেন কিংবা বাচ্চাদেরকে নিয়ে তারা ঘুরতে এসেছেন, তারা যাতে নিরাপদে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের যে অনাবিল মনোমুগ্ধকর যে সৌন্দর্য সেই সৌন্দর্য যাতে তারা উপভোগ করতে পারেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে যারা কক্সবাজারে যেতে পারেনি কিংবা কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে পারেনি তারা কিন্তু এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে এই সমুদ্র সৈকতের সৌন্দর্য তারা উপভোগ করতে চান এবং পরিবার পরিজন নিয়ে যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন সেই ঈদের দ্বিতীয় দিন ঈদের আনন্দটুকু উপভোগ করতে চান। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ঢাকায় রাজধানীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ফারজানা। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে তুলতে নগরবাসী ছুটে চলে এসেছেন মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে চিড়িয়াখানা লোকে লোকারণ্য ছিল। সকাল 9টায় চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয় এবং সকাল এবং দুপুরবেলা কিন্তু আমরা দেখেছি যে টিকিট কাউন্টারে মানুষের ভিড় ছিল অনেক। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নগরবাসী ছুটে এসেছেন কিছুটা বিনোদনের আশায়, কারণ তারা যেমনটি বলছেন যে ঢাকায় আসলে বিনোদন কেন্দ্র কম থাকায় এবং সবুজ প্রকৃতি পরিবেশ পশু পাখি দেখার মতো জায়গা কম থাকায় তারা সুযোগ পেলেই কিন্তু চিড়িয়াখানায় ছুটে আসেন। এবং অন্যান্য বছরের মতো আমরা দেখেছি এবারের ঈদেও কিন্তু চিড়িয়াখানার সেই যে চিড়িয়াখানার চাহিদা কিন্তু এবারও সেই একই রকম রয়েছে। এবং শুধুমাত্র ঢাকা না, আমরা দেখেছি ঢাকার বাহিরের বিভিন্ন জেলা থেকেও কিন্তু অনেকে এসেছেন চিড়িয়াখানায় ঘুরতে, তাদের শিশুদের আনন্দ দিতে। এবং বেশিরভাগই কিন্তু দেখেছি আমরা অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এসেছেন। তারা যেমনটি বলছেন যে আসলে শিশুদের এই বাইরের পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে, গাছপালা এই ধরনের পরিবেশে নিয়ে আসতে এবং বিভিন্ন পশু পাখির সাথে পরিচয় করিয়ে দিতে তারা এখানে নিয়ে এসেছেন। এবং শিশুরা কিন্তু আসলে চিড়িয়াখানার বানর, হরিণ, বাঘ এই পশু পাখি দেখে কিন্তু বেশ উচ্ছ্বসিত। তারা সেই পশুদের সাথে পরিচিত হচ্ছে এবং তারা উপভোগ করছে। এবং যারা অভিভাবক আছেন তারা যেমনটি বলছেন যে আসলে সারা বছর কর্মব্যস্ততার কারণে তাদের পরিবার পরিজনকে সময় দিতে পারেন না সেভাবে, এই কারণে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে শিশুদের নিয়ে এখানে এসে সময় কাটাচ্ছেন। এবং আমরা
সারাদিনই দেখেছি কিন্তু কিছুটা ভ্যাপসা গরম ছিল এবং তারা যেমনটি বলছেন যে আসলে এই গরম উপেক্ষা করেই তারা এসেছেন বিনোদনের আশায় এবং তারা বলছেন যে আসলে এই গরমের থেকেও বেশি তারা যে আনন্দ উপভোগ করছেন, তাদের শিশুরা যে আনন্দ উপভোগ করছে, এটাই আসলে তাদের কাছে বেশি ভালো লাগছে। এবং এই চিড়িয়াখানা কিন্তু আসলে 6টা পর্যন্ত খোলা থাকার কথা, এরপরও আমরা দেখছি যে এখনও চিড়িয়াখানায় প্রবেশ করছেন দর্শনার্থীরা, অনেকে আবার অনেকক্ষণ ঘুরে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন। এখনও কিন্তু আমরা দেখছি দর্শনার্থীরা আছেন এখানে। এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেমনটি বলেছেন যে এই ঈদ উপলক্ষে তারা বিশেষ ধরনের ব্যবস্থা নিয়েছেন যাতে এখানে চিড়িয়াখানায় দর্শনার্থীরা উপভোগ করতে পারেন ঈদের সময়টুকু। এবং তারা যেমনটি বলছেন যে আগামী যে 4-5 দিন রয়েছে, এই 4-5 দিনে 4-5 লাখের মতো দর্শনার্থী আসবে বলে তারা আশা করছেন। তো এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আছেন সহকর্মী জান্নাতুল দোলনা, আমরা চলে যাচ্ছি তার কাছে। ঈদের ছুটিতে সিনেমা প্রেমী মানুষের জন্য বিনোদনের এক অন্যতম মাধ্যম কিন্তু বাংলা সিনেমা। আজকেও কিন্তু ঈদের দ্বিতীয় দিন সেরকমই একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমি আছি রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, স্টার সিনেপ্লেক্সে। এখানে কিন্তু সকাল থেকেই প্রথম শো থেকেই দর্শকের উপচে পড়া ভিড় যেটাকে বলে। রোজার ঈদেও আমরা দেখেছি অনেক বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, প্রায় 11টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল। এবারে কিন্তু সেই তুলনায় অর্ধেক বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, 5টি বাংলা সিনেমা। তবে এই 5টি দেখতেও কিন্তু দর্শকের কোনো কমতি নেই। সেক্ষেত্রে আমরা যদি বলি সব থেকে বেশি কিন্তু দর্শক দেখতে পাচ্ছি আমরা তুফান, সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফানে কিন্তু আমরা অনেক বেশি দর্শক দেখতে পাচ্ছি। এবার যদি হলের কথা বলি, হলের ক্ষেত্রেও কিন্তু তুফান সিনেমাটিতেই 129টি, যেখানে বাংলাদেশে 160টির কাছাকাছি সিনেমা হল রয়েছে, সেখানে কিন্তু 129টি হলেই মুক্তি পেয়েছে তুফান। এবং যদি সিনেপ্লেক্সের কথা বলি, সিনেপ্লেক্সে কিন্তু প্রায় প্রথম দিকে শো ছিল 30টি এরকম, কিন্তু এখন সেটি বেড়ে কিন্তু 47টি করে প্রতিদিন শো করে দেওয়া হয়েছে। তারপরও আমরা জানতে পেরেছি যে আজকের কোনো টিকিট নেই, আগামীকালকের কোনো টিকিট নেই এবং সামনে টিকিটগুলো অনলাইনেই বুকিং হয়ে যাচ্ছে। এবং অন্যান্য সিনেমাগুলোর কথা যদি বলি, সেক্ষেত্রেও কিন্তু প্রচারণা চলছে। অন্যান্য সিনেমার যেই কলাকুশলীরা আছেন, নির্মাতারা আছেন, তারাও কিন্তু আসছেন। সেক্ষেত্রে কিছু দর্শক কিন্তু সেই সিনেমাও দেখতে এসেছে। আমরা জানি যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। আমরা জানি তুফানের পাশাপাশি রিভেঞ্জ, আগন্তুক এবং ডার্ক ওয়ার্ল্ডের মতো ময়ূরাক্ষী এইসব সিনেমাও কিন্তু মুক্তি পেয়েছে। তবে টিকিট কাউন্টারে কিন্তু গেলে জানা যায় যে তুফানের সবথেকে বেশি দর্শক রয়েছে। তবে অন্যান্য দর্শকরা যেটা বলছেন যে তারা কিন্তু তুফান দেখলেও অন্যান্য সিনেমাগুলোও কিন্তু তারা দেখবেন। এবং আস্তে আস্তে আজকে থেকে যেহেতু তারা শুরু করেছেন, অনেকেই বলছেন যে ঈদের দিন যেহেতু আমাদের অনেক বেশি কাজ ছিল, ঈদের দ্বিতীয় দিন থেকে তারা সিনেমা দেখতে শুরু করেছেন এবং তারা আস্তে আস্তে বাংলা সিনেমা যতগুলো আছে সবগুলো বাংলা সিনেমাই তারা দেখার চেষ্টা করবেন, এভাবেই কিন্তু তারা বলছেন। এবং কলাকুশলীদের পেয়েও কিন্তু তারা অনেক বেশি ভালো লাগা প্রকাশ করছেন তারা, এবং তাদের সঙ্গে ছবি তুলছেন, ফটো সেশন শেষ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোর খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়, রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা এবং বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে।